আজকের রেসিপি চিকেন স্যালাড। কিভাবে ঘরে টাকা সবজি দিয়ে ব্রেকফাস্টে বানিয়ে নেবেন এই চটজলদি হেলদি রেসিপি, সেটাই দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন মনোযোগ সহকারে এই রেসিপিটি, ভীষণ সুন্দর হয়। যারা ডায়েট করছেন তাদের পক্ষে ভীষণ উপযোগী, পেটে থাকবে অনেকক্ষণ। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আর দেরি না করে। প্রথমে আমি কয়েক টুকরো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো একটা ডিম, তারপর যে মশলাগুলো বাটবো সেটা আগে বেটে নিই। একটা গোটা টমেটো, আর একটু পরিমাণ মতো ধনেপাতা কুচি, পরিমাণ মতো আদা, 10টা কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, 1 টেবিল চামচ গোলমরিচ জল ছাড়াই বেটে নেব। প্রথমে তো আমি মাংসের মধ্যে ডিম দিয়েই দিয়েছি, এভাবেই রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর দিয়ে দেবো 1 চামচ নুন, হাফ কাপ কর্নফ্লাওয়ার, দু টেবিল চামচ মধু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই বাটা মশলাটা। দিয়ে ভালো করে মাখিয়ে রুম টেম্পারেচারে বা ফ্রিজে আমি রেখে দেবো প্রায় 15 থেকে 30 মিনিট মতো। তাহলে মাংসটা কিন্তু নরম হয়ে যাবে, যেহেতু সলিড পিস তাই। এবার কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিকেনগুলো এবার ফ্রাইয়ের জন্য আমি কিন্তু কড়াতে দিয়ে দেবো। একটু আঁচটাকে কম রেখে এটাকে ভাজবো, তাহলে চিকেনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কোনো রকম কাঁচা ভাব থাকবে না। একটা দিক ভালোভাবে ভাজা হলে অপর দিকটা আস্তে করে উল্টে দেবো। তাহলে ভালোভাবে দেখবেন ভাজা হবে। যেহেতু আমি এখানে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, বেশ দেখুন চিকেনগুলো নরম হয়ে গেছে, তাই ভেজে নিচ্ছি। বাকি চিকেনগুলো ওই তেলের মধ্যেই দেবো, দিয়ে ভাজতে থাকবো। এভাবে চিকেন পকোড়া কিন্তু আপনারা ভেজেও খেতে পারেন। আর উপর থেকে একটু ডিমগুলো ছড়িয়ে দেবো, যেখান থেকে ডিমগুলো একটু খুলে খুলে গেছে, দেখতেই পাচ্ছেন সাদা সাদা বেরিয়ে গেছে, সেই উপর থেকে ডিম দিয়ে দেবো, যেটা আমি ম্যারিনেট করেছিলাম। সেটাই তো এতক্ষণ ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি ভাজছিলাম। খুন্তি বা চামচের সাহায্যে সেটাই মানে যা যা আছে ওই বাটিতে লেগে, ডিমটা তো লেগেই আছে, তাই ডিমগুলো দিয়ে দিলাম উপর থেকে। তাহলে কী হবে, পকোড়াগুলো বেশ পুরু হবে, কোনো রকম ফাঁক থাকবে না। খুব লাল লাল করে এটাকে ভেজে নেব। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে একটি পাত্রে তুলে রাখছি। এরপর ওই কড়াই কিন্তু তেলটা থাকবে। দেখুন সব পকোড়াগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আরও হাফ কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে বাঁধাকপি কুচি, ছোট ছোট করে কাটা। আপনি পছন্দের সবজি দিলাম, আপনারা যে কোনো সবজি দিতে পারেন। আর দিয়ে দেবো গ্রেট করা গাজর, দিয়ে এটাকে ভালো করে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা নরম না হয়, ততক্ষণ ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুন দিয়ে এটাকে ভাজতে থাকবো। তারপর দিয়ে দেবো ওই 1 চামচ মতো সর্ষের তেল। দেখুন ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি দেখুন চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি, চিকেনগুলোও দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো। যখন দেখবো
সবজিগুলো মজে গেছে, এবার জাস্ট নামিয়ে রেখে দেবো। এরপর আর একটা কাজ বাকি আছে, কড়ার মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি এখানে 2টো ডিম দিয়ে এটাকে একটু ভুজিয়ার আকারে ভেজে নেব। ওই তেলের মধ্যেই কিন্তু দিলাম 2টো ডিম দিয়ে ভুজিয়ার আকারে ভেজে নেব। চিকেনটা দিয়ে বেশিক্ষণ নাড়া দরকার নেই, কারণ চিকেনটা দিয়ে অল্পখানি নাড়লেই হবে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ এর মধ্যেই বাটারটা মেল্ট হয়ে গেলে ওই স্যালাডটা পুরোটা ঢেলে দেবো। চিকেনটা দিয়ে বেশিক্ষণ নাড়লাম না, কারণ হচ্ছে চিকেনটা নামানোর পরে দিলাম, কারণ চিকেনটা এমনিতেই গলে গেছে, তাই নাড়লে আরও বেশি গলে যাবে। আর একবার তো নাড়া হবেই, এই যে এখন নাড়ছি, তাই জন্য প্রথমে চিকেন দিয়ে নাড়াই ভালো। নামিয়ে চিকেনটাকে দিয়ে তারপর একটু মিশিয়ে তারপর একটি পাত্রে ঢেলে রেখে ওই তেলের মধ্যেই কিন্তু 2টো ডিম ভেজে নিয়ে তারপর এই স্যালাডটা পুরোটা ঢেলে দেবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দেবো আরও একটা ডিম ওপর থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ভালো করে এই স্যালাডের সাথে মিশিয়ে দেবো কাঁচা অবস্থাতে, তাহলে একটা অন্যরকম ফ্লেভার আসবে। দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো ছোট ছোট চিজের কিউব কুচি। চিজটা গলে গেলে আরও বেশি ভালো লাগবে খেতে। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, এরপর নামিয়ে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাচ্চাদের বড়দের সবাইকে টিফিনে দিতে পারেন। আর এই যে বাঁধাকপির পাতাটা আমি ইউজ করছি, বাঁধাকপির পাতাটা কিন্তু একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। এই বাঁধাকপির পাতাটাও দিতে পারেন, আর যদি কারোর বাড়িতে লেটুস পাতা থাকে সেটাও দিতে পারেন। আর এই বাঁধাকপির পাতাটা নিশ্চিন্তেও খেয়েও নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তাই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি আসছে আপনাদের জন্য, তাই অপেক্ষায় থাকুন। চ্যানেলে বারে বারে চোখ রাখুন। ধন্যবাদ।